বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী রাজধানী তেহরান ছাড়াও ইস্পাহান, কোম, কারাজ ও কেরমানশাহ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এ ঘটনার পর ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রশাসন। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর সতর্কতামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে। ইতোমধ্যে কিছু গণমাধ্যমে ইসরায়েলে বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় জানিয়েছেন, মার্কিন বাহিনী ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া ওই বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করা এবং আমেরিকান জনগণকে রক্ষা করা। তবে ইরানে পরিচালিত এই হামলা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে চালানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানান।